বন্ধুরা, আজকে আমি মাছের মাথা দিয়ে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম অল্প উপকরণেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়, খেতে ভীষণই সুন্দর হয়। গরম ভাতের সঙ্গে যদি এই ধরনের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। আপনারা যদি একবার এইভাবে মাছের মাথা দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়েছেন, দেখবেন যে এই রেসিপিটা আপনারা বারবার বানিয়ে খেতে চাইছেন, এতটাই খেতে সুন্দর হয়। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের পেঁয়াজের দরকার। এখানে দেখুন আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি। আমি যতটুকু পরিমাণে বানাবো তাতে আমার একটা পেঁয়াজই হয়ে যাবে। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। একবার এইভাবে খেয়ে দেখবেন যে খেতে কতটা সুন্দর হয়। দেখুন সমস্ত পেঁয়াজগুলোকে ঠিক এই রকমভাবে আমি কেটে নিচ্ছি। সমস্ত পেঁয়াজগুলোকে কেটে এখানে রেডি করে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি রসুন। এখানে কয়েক কোয়া রসুন আমি ছাড়িয়ে রেখেছি। এর সঙ্গে নিয়েছি আলু। আলুগুলোকে আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা। এখানে কিন্তু আমি অর্ধেকটা নিয়েছি, আপনারা চাইলে গোটা মাথাও নিতে পারেন। লবণ আর হলুদ মাখিয়ে এটাকে আমি রেখে দিয়েছি। এখন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম মাছের মাথাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাথাটাকে একটু লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আজকে আমি অর্ধেকটা কাতলা মাছের মাথা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে পুরো গোটা মাছের মাথা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দেখুন লাল করে আমি মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এটা তুলে নেব। সমস্ত মাথাটাকে তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিলাম গোটা জিরে, রসুনগুলোকে থেতো করে নিয়েছিলাম সেটা দিলাম, আর দিলাম দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এর সঙ্গে একসঙ্গেই পেঁয়াজগুলোকে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিলাম। এই আলুটার পেঁয়াজটা লবণ আর হলুদের সঙ্গে প্রথমে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে ভেজে নিতে হবে। তবে যতটা সম্ভব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আলুটার পেঁয়াজটা ভাজার চেষ্টা করবেন। কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আর অল্প কিছুক্ষণ ভেজে নেব। আলুটার পেঁয়াজটা ভাজতে ভাজতেই কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে এর সঙ্গে মিশিয়ে আর অল্প কিছুক্ষণ ভেজে নেব। দেখুন আলু পেঁয়াজ আর মাথাটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে না পুড়ে যায় অল্প জল দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষাতে হবে। আপনারা যদি রেসিপিটা এতদূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন মাছের মাথাগুলোকে আমি ভেঙে নিলাম। যতটা সম্ভব ছোট টুকরো করে মাথাটাকে ভেঙে নেওয়ার চেষ্টা করবেন। মাথাটাকে ভেঙে নিয়ে ততক্ষণ কষিয়ে নেবেন যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এর তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে চলে আসছে। দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল, তবে খুব বেশি পরিমাণে জল আমি দেব না, যেহেতু আলুগুলো সেদ্ধই হয়ে আছে, প্রায় ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। অল্প জল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব।
কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আর অল্প কিছুক্ষণ তৈরি করে নেব। তবে যারা একদম শুকনো খেতে চান তারা সম্পূর্ণ জলটাকে টানিয়ে নিতে পারেন। আমি একদম শুকনো করব না, একটু ঝোল ঝোল রাখবো। দেখুন তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।